নমস্কার বন্ধুরা, শেয়ার ও বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড শেয়ারটি নিয়ে কথা বলবো। এই শেয়ারটি আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে আপডেট দিয়ে আসছি। অনেকে সেই ভিডিও দেখেছেন, যারা ভিডিও দেখেছেন এবং যারা ফলো করেছেন তারা অবশ্যই এখান থেকে উপকার পেয়ে থাকবেন। তো আজকের দিনে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড শেয়ারটি আবার আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, কারণ এটার মধ্যে কিন্তু আমি একটা ভালো আপ মুভ পাওয়ার মতন পজিশন দেখতে পেয়েছি। তো কিভাবে দেখতে পেলাম, কোনখান থেকে দেখতে পেলাম, সেটাই আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে আপনাদেরকে আমি বলে দিই, এই শেয়ারটিতে আমি বলেছিলাম যে এখানে রাউন্ডিং বটম প্যাটার্নের মতন একটা প্যাটার্ন তৈরি করেছে এবং তার যে নেকলাইন 103, এটাকে ব্রেক করলে আমরা আপার লেভেলস দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পেলাম আপার লেভেলস এখানে পর্যন্ত গেল, এই জায়গাতে গিয়ে রিজেকশন নিল। অর্থাৎ এই যে রিজেকশন, এটা কিন্তু নিফটির ফল হয়েছিল বলেই কিন্তু এখানে রিজেকশন পেয়েছিল। রিজেকশন পাওয়ার পরে স্টকটি কোথায় এসে সাপোর্ট নিল, এক্স্যাক্টলি যে 103-এর যে জোন, অর্থাৎ রিটেস্ট করলো 103-এর এখানে সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে আবার লাস্ট দুদিনে কিন্তু শেয়ারটি ভালো আপমুভ দিয়েছে এবং লাস্ট ট্রেডিং সেশনে শেয়ারটি 3.44% আপমুভ দিয়েছে। তো আগামী দিনে এই শেয়ারটি থেকে আমরা ভালো আপমুভ পেতে পারি, এটা কেন বলছি, এবং আমাদের যে নেক্সট টার্গেট 122-এর যে টার্গেট আছে, এটাও যে আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব, এটা কেন বলছি না, তাহলে সেটা আপনাদেরকে আমি 15 মিনিটের চার্টে যাই, সেখান থেকে গেলে আপনারা ভালো বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা 15 মিনিটের চার্টে চলে এসেছি। আপনারা এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এই জায়গাতে একটা খুব সুন্দর ফ্ল্যাগের মতন প্যাটার্ন তৈরি করেছিল স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে। সেই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেক করেছে, ব্রেক করে আবার আমরা যদি দেখি এখানে সেম একই রকম ফ্ল্যাগের মতন প্যাটার্ন স্টকটিতে তৈরি করার চেষ্টা করেছে এবং এই যে 113, অর্থাৎ ফ্ল্যাগ প্যাটার্নের যে নেকলাইন ওপরের দিকে ছিল, সেই জায়গাতেই কিন্তু কনসোলিডেশন করছে। আমাদের ট্রেড প্ল্যান কি হবে, আগামী ট্রেডিং সেশনে এই যে ফ্ল্যাগ প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করেছে, এটাকে ব্রেক করে 113-কে যখনই ব্রেক করবে, আমাদের কিন্তু এখানে আপার লেভেলস আসার একটা সম্ভাবনা থাকবে। যদি 113-কে ব্রেক করে দেয়, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট যেটা দাঁড়াবে, একটু চারটা ছোট করে নিই, আমাদের ফার্স্ট টার্গেট দাঁড়াবে 117 টাকা। 117-কে যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে আমাদের যে নেক্সট টার্গেট ছিল 122, সেটাও খুব তাড়াতাড়ি অ্যাচিভ করব এবং আরো আপার লেভেলস আমরা এখান থেকে দেখতে পেতে পারি। এরপরে আমাদের যে সাপোর্ট জোন হবে, শর্ট টার্মে যারা ট্রেড করছেন তাদের জন্য যে সাপোর্ট জোন হবে, সেটা একটু আপনাদেরকে ড্র করে দেখাই। এবং যারা লং টার্মের জন্য রাখছেন বা লং মিডিয়াম টার্মের জন্য রাখছেন, তাদের জন্য সাপোর্ট জোন হবে আমাদের 130, 103। এবং যারা শর্ট টার্মের জন্য স্টকটি বাই করতে চান বা শর্ট টার্মের জন্য থাকতে চান এখানে, তাদের যে সাপোর্ট জোন হবে সেটা আপনাদেরকে আমি ড্র করে দিচ্ছি, সেটাকে ফলো করা যেতে পারে। এই যে নিচের দিকে যে একটা আমি জোন দেখালাম, এই জোনটা হবে শর্ট টার্মে যারা ট্রেডিং করছেন তাদের জন্য, অর্থাৎ মোটামুটি 109-এর মতো হবে। এই জোনটা হবে ফার্স্ট সাপোর্ট এবং সেকেন্ড সাপোর্ট আমাদের কিন্তু এখানে থাকছে না, ডাইরেক্ট 103-এ চলে যাচ্ছে। অর্থাৎ শর্ট টার্মে আমাদের ফার্স্ট টার্গেট হবে সুইং ট্রেডিং এর জন্য এই যে জোনটা দেখিয়েছি, এই জোনটা, অর্থাৎ 108-এর একটু উপরে। তো বন্ধুরা, আপনারা নিজস্ব অ্যানালাইসিস করুন, নিজস্ব অ্যানালাইসিস করে তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নিন। এখান থেকে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। নিজস্ব টেকনিক্যাল অ্যানালাইসিস করে স্টকে এন্ট্রি নিন। ধন্যবাদ।